আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি বুঝাতে চেষ্টা করেছি সেই বিধবা বোনটির কথা, যিনি শিক্ষক, তার শুধুমাত্র বেতন দিয়েই চলে। আমি বুঝাতে চেষ্টা করেছি একজন বিধবা মায়ের কথা, যেটা আমি নিজেই জ্বলন্ত প্রমাণ। আমার পরিবারের সকলেই প্রাইমারি চাকরি করেছে, আমি তাদের জীবন চিত্র দেখেছি। আমি বুঝাতে চেয়েছি সেই সব সহকর্মীদের কথা যাদের স্বামী অসুস্থ। আমি বুঝাতে চেয়েছি যে শিক্ষক ভাইয়েরা আমার চাকরি করে শুধুমাত্র 18,000 টাকা বেতন পায়, 6 সদস্য বিশিষ্ট পরিবারে সংসার চালাতে গিয়ে তারা যে হিমশিম খাচ্ছে, তাদের জীবনের এই করুণ আর্তনাদটাই, সে হাহাকারটাই আমি সেদিন আমার মধ্য দিয়ে সরকার মহোদয়কে বোঝানোর চেষ্টা করেছি। আমরা দেখেছি আপনি আন্দোলনের পর আপনার এই মন্তব্য ভাইরাল হওয়ার পর আপনার অডেল সম্পদের কথা বলা হয়েছে। আসলে এই সম্পদের বিষয়ে কি বলবেন? আসলে এই ভবনটি কার? আসলে অডেল সম্পদের কথা বলা হয়েছে, এই সম্পত্তি কিন্তু আমি আমার এই পৈতৃক সূত্রে পেয়েছি। তো আমার অডেল সম্পদ আছে বা নাই সেটা নিয়ে আমি সেটা তো বিষয় না। আমি যেহেতু শিক্ষক প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছি, সেখানে আমি সকল শিক্ষকদের দাবি দেওয়ার কথা বলেছি, ওদের মনের কথা, ওদের মনের যে হাহাকারটা, এই 54 বছরে আমরা যা বঞ্চিত হচ্ছি শিক্ষকরা, সেই বঞ্চিতের কথাই আমি সেখানে প্রকাশ করেছি।